হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকু তানিয়া ব্লগস। তো ওখানে দেখতেই পাচ্ছ হলুদের ট্রেটা বসানো আছে যাতে করে হলুদের তত্ত্বটা যাবে। আর হ্যাঁ, একটু লেট হয়ে গেল আগের মতো ভিডিওটা পোস্ট করতে। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তোমরা যে কী তত্ত্ব সাজালাম আর কি এসেছে মেয়ের বাড়ি থেকে। তো এখন দেখানো হচ্ছে গায়ে হলুদ, যেদিনে বিয়ে সেদিনের দিন সকালে এখানে রান্না বাড়া হচ্ছে। এখানে যারা কুটুম এসেছে দুপুরে আমাদের বাড়ির লোকেদের সবার রান্না বাড়া হচ্ছে খাওয়ার জন্য। আর ওখানে দাদাকে আলতা পরাচ্ছে বরকে আর নিত বরকে। আর এখানে মা হলুদ আদা রসুন বাটছে। আর আগে হলুদ বাটা হয়েছে বলে শিলনোড়ায়, সেজন্য আদা রসুনটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে। আর এখানে আমার মেহেন্দিটা কেমন রং হয়েছে সেটাই দেখাচ্ছি, কারণ আগের ভিডিও দেখালাম না মেহেন্দি করছি তো কেমন রঙটা হয়েছে। এখানে হলুদ বাটা হয়েছে, তো দুজনকে মাখানো হচ্ছে। প্রথমে নিতবরকে মাখানো হয়, নিতবরকে মাখানো হলো, তারপর একে মাখানো হলো। তো খুবই মজা করেছি সেদিনে। তারপর গায়ে হলুদ হওয়ার পর এখানে তোমাদের দেখাচ্ছি মালা। এটা বরের মালা দুটো, আর একটা নিতবরের মালা, আর কুচো ফুল কিছু, আর এখানে টোপর মুকুট আছে। আর ওখানে আমার ছেলে খেলছে, আর এখানে নিতবর কি সুন্দর স্টাইলে বসে আছে। আর আমার ছেলেও সেদিনে হলুদ পরেছিল, পাঞ্জাবি আর ধুতি। আর আমাকে দেখাচ্ছি কেমন লাগছে। বেশি সাজিনি, কারণ ঘরের যেহেতু অনুষ্ঠান সাজা মোটে হয় না, কাজকর্ম করতেই হয়ে যায়। তো খুব একটা বোঝা যায়নি, আমাকে হালকা হালকা বোঝা যাচ্ছে। তারপর গায়ে হলুদ হওয়ার পর আমরা তত্ত্ব নিয়ে আগিয়ে দিয়ে এলাম। ওদের সবাই যারা নিয়ে যাবে, বাবুরা সবাই গিয়েছিল দিতে। আর এখানে বর আর নিতবর ফটো তুলছে। তারপরে হলুদ যাওয়ার পর এইটা হচ্ছে মেয়ের বাড়ির গায়ে হলুদের সিন। এদের কিছু আচার অনুষ্ঠান নিয়ম কানুন সবই দেখে নাও, কিছু কিছু করে তোমাদের দেখাচ্ছি। দেখে নাও মেয়েদের বাড়িতে কি কি নিয়ম হয়েছে। আসলে এইটা হচ্ছে মেয়ের যে বোন, সে ভিডিওসগুলো করেছিল, আমি তার থেকে নিয়েছিলাম, নিয়ে ভিডিওগুলো জুড়েছি। কারণ সবাই ছেলেদের বাড়িরগুলো দেখায়, মেয়েদের বাড়ির খুব কমই হয়, তো মেয়েদের বাড়িরও তো দেখাতে হবে। আর এখানে নিতকনে না খুব কাঁদছিল, ওকে বলা হয়েছে নিতবরের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। সেই শুনে ওর কি কান্না, ওর মা ওকে ধরে বসে আছে। এইটা হচ্ছে দিদির পাশে যে বসে আছে ওটা হচ্ছে নিজের দিদি বড়দি, আর ওইটা হচ্ছে বড়দির মেয়ে, ওই নিতকনে হয়েছে। ওর তো কি কান্না বাবা এইসব শুনে। তারপরে আমরা বেরিয়ে গেছি এখানে পুজো দিতে। আমাদের প্রত্যেকটা জায়গায় পুজো দিতে হয়, প্রত্যেকটা বলতে এই 4-5 জায়গায় পুজো দিতে হয়। এই সামনে বামুন ঠাকুর যাচ্ছে, সবাই যাচ্ছে, আর সেজন্য। আর এখানে এক এক করে সব যাচ্ছে, আমি পেছনে। এখানে আমি শাঁখও বাজাতে লেগে গেলাম। আমাদের এখানের এইটাই নিয়ম। কিছু কিছু জায়গা আছে মন্দির, যেরকম ষষ্ঠীতলা আছে, আরও কটা মন্দির আছে, সেখানে গিয়ে পুজো দিয়ে আসতে হয় বিয়ের সময়। এখানে আমি বাবু শোনা যাচ্ছি। এখানে সবাই মজা করছিল, কারণ সেদিনে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর এখানে শিব মন্দিরটা নতুন হয়েছে। তো প্রথমে পুজো দিতে এলাম এখানেই। কুচু কুচু ফল কেটে এনেছিলাম, কুচু ফল। প্রত্যেকটা জায়গায় পুজো দেওয়া হবে, ফল মিষ্টি দিতে হবে, আর সেটা প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হবে। আর পেছনেরটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। এত বৃষ্টি পড়ছিল টিপটিপ করে যে আমরা ওই স্কুলের কাছটা গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে। আর এখানে আমি শাঁখ বাজিয়ে যাচ্ছি। আর কার বিয়ে হচ্ছে সবাই আশেপাশের যারা আছে তারা সবাই দেখতে এসেছিল। এইটা হচ্ছে ষষ্ঠীতলা। এখানে পুজো দিতে আসতে হয়। তো তারপরে এখানে পুজো সেরে আমরা চলে গেলাম আমাদের বড় বাবার মন্দিরের কাছে। তো এই মন্দিরটা আমাদের এখানে, তো এখানে পুজো দিলাম। মন্দিরটা ভালো করে দেখালাম তোমাদের। তারপরে আমরা গেলাম এখানের মন্দিরটা, এটা হচ্ছে পাড়ার ভেতরে। আর এই যে বেলগাছ, এটা কি সুন্দর হাওয়ায় দুলছে পাতা, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সবাই আড়ালে দাঁড়িয়ে পড়েছে। আর তারপরে এখানে পুজো দেওয়া হলো।
তো এখানের পুজো সেরে তারপরে আমরা গেলাম আর একটা জায়গায় পুজো দিতে। এটা একদম আমাদের বাড়ির কাছে, এইটাও মানে ষষ্ঠীতলা, যে কোনো ষষ্ঠী হোক এখানে পুজো দিতে আসতে হয়, আসা হয় এখানে। তার আর এই যে আমার সোনা, আমি আর বাবু, কেমন লাগছে বলো আমাদের তিনজনকে, অবশ্যই কমেন্টে জানাবে। তিনজনেই হলুদ পরে আছি। তারপর এখানের পুজো শেষ করে আমরা গেলাম লাস্ট, এটা হচ্ছে মানে লাস্ট বাড়িতে এলাম। এখানে গায়ে হলুদ হয়ে এবার চান করতে যাওয়া হবে। আর এত মেঘ করে এসেছে যে বলার মতো নয়, প্রচুর মেঘ করে দাঁড়িয়ে আমরা চলে গেলাম এখানে মেঘটা মানে চান করতে এসে গেছিলো, কারণ এটাই হচ্ছে লাস্ট 3 নম্বর যে গায়ে হলুদ হয়, 3 নম্বর গায়ে হলুদের এটা মানে 3বার যে গায়ে হলুদের হয় এইটা হবে 3বার। আর আমাদের ঘরে একদম মানে আলো পড়ছে না, পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে দিনের বেলা। আমাদের তিনজনকে দেখাচ্ছিলাম কেমন অবস্থা হয়েছে। আর এখানে কাকি ঘর ডোবাবে, সেজন্য মাথায় করে ঘর নিয়ে যাচ্ছে। আর এটা এখানে চান করবো। আর এখানে বর আর নিদবর মাথায় ছাতা দিয়ে যাচ্ছিল। আর এখানে নেমে গেছে চান করতে। এখানে দাদা হুড়ুর করে নেমে যাচ্ছে, আর অংশ নামতে ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছ একটুখানি জল বলে পুরো গোলা গোলা হয়ে যাচ্ছে পাঁকে। সবাই নেমে গেছে ওদের দুজনকে চান করাবে বলে। প্রথমে নিদবরকে চান করানো হলো, করিয়ে তুলে দেওয়া হলো, তারপর এখানে বরকে চান করানো হবে। বরকে চান করানো দরকার পড়েনি, বর একা একাই গিয়ে চান করে নিচ্ছে। আর হ্যাঁ, সরি তোমাদের একটু ভিডিওটা উল্টো হয়ে গিয়েছিলো, কারণ একটা বনি করে দিয়েছিল ভিডিওটা। আমি সোনা কাজ ছিল বলে সোনাকে নিয়ে দাঁড়িয়েছিলাম ছাতার আড়ালে, সেটা লাস্টেই দেখতে পাবে। তো এইটা হচ্ছে আমাদের প্রীতিষ্ঠা পুকুর, এখানেই সমস্ত মানে শুভ কাজে চান করতে আসা হয়। তো যাই হোক, এরা চান করছে। তারপর রাত্রিরে প্রচুর বৃষ্টি এসে গেছিলো, কি কখন গেলাম আর কি করলাম সেখানে গিয়ে বিয়েতে, সেগুলোও দেখাবো তোমাদের অবশ্যই, একটু ওয়েট করো। তো এই ভিডিওটা এখন পোস্ট করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ একটু সাপোর্ট করবেন, কারণ তোমাদের সাপোর্ট খুবই দরকার। নতুন ব্লগার আমি, তো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। এখানে দাদা তাড়াতাড়ি করে চান করছে, কারণ বৃষ্টি এসে গেছিলো। জলটা এতই ঘোলা ছিল যে দাদা আর নির্ভরকে উঠে আবার পাশে কল আছে, সেখানে কলের জলেও আবার চান করতে হয়েছিল। তো চলো, ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। আর হ্যাঁ, পরের ভিডিওটার জন্য অবশ্যই একটু অপেক্ষা করো, আমি অবশ্যই দিয়ে দেবো। একটু লেট হবে বাট দিয়ে দেবো, কারণ এডিটিং করতে একটু সময় তো লাগে। যারা তোমরা ইউটিউবের সাথে যুক্ত তারা জানবে। আর এই যে আমরা বললাম আমরা তিনজনের ছাতার আড়ালে দাঁড়িয়ে আছি, তো সেই জন্য ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে।